গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। তো বন্ধুরা, একদম সকাল থেকে আজকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 6:45। আমি কিন্তু অনেক আগে উঠে গেছি। আর আকাশ দেখো একদম পরিষ্কার নীল আকাশ, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো আকাশটা বেশ ভালো লাগছে দেখতে, বলো। এরম সকালবেলা উঠে একটা স্নিগ্ধ পরিবেশ কার না ভালো লাগে বলো। আর চলো, এদিকে মেয়ে উঠে গেছে। এখন আমার কিন্তু ডাস্টিং ক্লিনিং কিছু হয়নি, শুধু বাসি ঘরটা একটু ঝাড় দিয়েছি। আর এই যে আমার কাউন্টার টেবিলটা কিন্তু একদম পরিষ্কার করেছি, দেখতেই পাচ্ছ। তার মধ্যে দেখো আমার এখানে মেয়ের দুধ জাল দেওয়া হয়ে গেছে, কেশরও ভিজিয়ে দিচ্ছি। কেশরের কালারটা দাও কি সুন্দর এসেছে। আর হাজব্যান্ডের এখানে টিফিনও রেডি করা হয়ে গেছে। আর এবারে আমি বসিয়ে দেবো চা। তার মধ্যে আমার ড্রাই ফ্রুটও খাওয়া হয়ে গেছে। তাহলে ভাববো আমি কত সকাল থেকে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি। তো চলো, আগে মা উঠে গেছে, চাটা বসিয়ে দিই। মায়ের সকালে উঠে একটু চা চাই। আগেকার দিনের মানুষ তো চা না খেয়ে দিন শুরু করে না। তো চলো চাটা হোক। তো দেখুন আমি মেয়েটাকে একটু খাইয়ে টিফিনটা দিয়ে আসি। ও তো ছাতু খায় প্লেন। চলো ছাতুটা ঢালতে হবে। সর্দির মুখে দেখবে আদা দেওয়া চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওই আদা দিয়ে একটু চা করলাম। আমার যা চা খাওয়া তোমাদের আর কি বলবো, তোমরা তো জানোই। এই যে গরম জল করলাম, একটু আদা ছেঁচে দিলাম আর তার মধ্যে চা পাতা দিয়ে, ব্যাস এটাই কিন্তু আমার চা পাতা। আর এই যে দেখো, যে দুটো কাপ দেখেছিলে মনে আছে, গড়িয়াহাট থেকে কিনেছিলাম, তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। সেই কাপ দুটোই না আজকে একটু নামালাম। অনেক দিন ধরেই কিন্তু ওই একই কাপের চা খেয়ে না একটা বোর লাগছে। তো ভাবলাম একটু নতুন কাপ দিয়ে না উদ্বোধন করি। তো ওই জন্য আমার জন্য আর মায়ের জন্য দুটো কাপ নামিয়ে নিলাম। এটা দিয়েই কিন্তু এখন বেশ কটা দিন এই কাপেই আমরা চাটা খাবো। তো চলো সাথে মুড়িটাও নিয়ে নিলাম। চলো চাটা আগে দিয়ে আসি। এনাও বাবা, টিফিনটা ভুলে গেছি, নিয়ে যা, একটু দাঁড়া। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া দাঁড়া। ভাগ্যিস এনে নি টিফিনটা দিয়ে চল। ধর 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 ধর, আস্তে পড়িয়ে পড়িয়ে। ভাগ্যিস টিফিনটা মনে ছিল, না হলে কি হতো। আর তো হাজবেন্ড আসতোই না, বাজার সব করা আছে। বাবা, কি ভয়ানক দৃশ্য হয়ে যেত আজকে আমার। টিফিন করা থাকতো, করেও টিফিন খেতে পেতো না। ওই ভয় ধারাগুলোর মধ্যে, জানো তো, বুঝলে সকালে ভিডিও করা যে কি চাপের। চলো চাটা ঠান্ডা হয়ে গেছে, দুধটা রয়েছে, দুধটা ঢালতে হবে। চলো এবারে সকালের একটা বড় দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে। এইবারে 10টা মিনিট বসে মায়ের সাথে গল্প করব আর আস্তে আস্তে সকালের চাটাকে এনজয় করব। তোমরা ভাবছো আজ তো মঙ্গলবার, শর্মিষ্ঠা শনিবারের ব্লগ কেন শেয়ার করছে। তো তোমাদের প্রথমেই ব্লগ শুরু হওয়ার আগেই আমি এটা ক্লিয়ার করে দিই। শনিবারটা কিন্তু আমি পুরো সকালটাই দুপুর অবধি শ্যুট করেছিলাম। তারপর ইভিনিং থেকে আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি, কারণ আমি ডাক্তারখানা গেছিলাম। সেই ইভিনিংটা পুরোটাই আমার নষ্ট হয়েছে। তারপরে সানডে রবিবার দিন পুরো সকালটা কিন্তু আমি রেস্ট নিয়েছিলাম। তারপর ইভিনিং থেকে কিন্তু আমি একটা ব্লগ তোমাদের নাইট রুটিন শেয়ার করেছিলাম, যেটা সোমবার আমি পোস্ট করেছি। সোমবারও আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, শরীর খুব খারাপ, তোমরা বুঝতেও পারছো এখন আমার গলা দেখে। এখন আমার গলা বসে আছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছি। তো ভাবলাম শনিবারের ব্লগ তো শ্যুট করাই আছে, তো সেটা কেন নষ্ট করব, সেটাকেই এডিট করে আজকে আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। তো কথা বলতে বলতে দেখো আমার বেডরুমটাও কিন্তু ক্লিন করা হয়ে গেল। আর আজকে চাদরটাকে একটু উল্টে দিলাম। তো সকাল সকাল কিন্তু অ্যামাজন থেকে আমার একটা পার্সেল চলে এসছে। চলো তোমাদের এটা ওপেন করে দেখাই। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হচ্ছে টিভি কভার। আমার আগের টিভির কভারটা প্রায় 2 বছর গেল, আর এইটা এবার নতুন কিনেছি কেন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো এখন আমার টিভি কভারটার কি অবস্থা হয়েছে। আমার এই টিভির কভারটা কি অবস্থা, এটা আমি আগে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এইটা দেখো শুধু কেমন ঝুড়ো হয়ে হয়ে নিচে পড়ছে। দেখো কতদিন ধরে এইভাবে না, প্রায় কতবার যে এই দেখো টেবিল পরিষ্কার করে তার ঠিক ঠিকানা এই গুঁড়োগুলো পড়ছিল। এই যে এই দেখো প্রায় 2 বছর হয়ে গেছে এটা আমি কভারটা চেঞ্জ করাই না।
আর এই পাশটা দেখো পুরো ছিঁড়ে গেছে, এই আমি চেনটা খুলতে গিয়ে পুরো এই পাশটা ছিঁড়ে গেছে। আর আমাকে সব জিনিস কভার আপ এই কারণে করতে হয়, কারণ আমার কোনো জানো তো আমার পুরো অ্যাটাচ কিচেন আর ডাইনিং অ্যাটাচ করা, ওই জন্য আমাকে কিন্তু টিভি থেকে অ্যাকোয়াগার্ড সব কিন্তু আমার কভার আপ করতে হয়। আর এটা তোমাদের একবার সামনে থেকে প্রিন্টটা দেখিয়ে দিই, অপূর্ব এসছে। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, তোমরা চাইলে আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এটা আমার এলজির 43 ইঞ্চ টিভি। তো চলো, এই যে খুব সুন্দর প্রিন্টটা এসে দেখো। আর আমার যেহেতু ঘরের উডেন, এইটা যেহেতু উডেন ওয়াল রয়েছে, ওর সাথে কিন্তু বেশ এইটা বেশ ভালোভাবে ম্যাচ করে আমি দিয়েছি। দেখো বেশ দেখতে ভালো লাগছে না, কালারফুল কিন্তু খুব আই সুদিং কালার। চলো এটাকে আমি আগে মানে অ্যাপ্লাই করে তারপর তোমাদের দেখাচ্ছি। বিশ্বাস করবে না বন্ধুরা, কেন যেন আমার মনে হলো যে যখন আমি টেবিলের উপর উঠলাম টিভি কভারটা চেঞ্জ করার জন্য, তখন একেবারে ফ্যান, আমার এই যে ওয়াল যে শোপিসগুলো রয়েছে, মিররটা রয়েছে, ভাবলাম একেবারে ক্লিন করে তারপরে নেমে যাই। বিশ্বাস করবে না, তারপর রবিবার সোমবার আমি তো ডিপ ক্লিন করতেই পারছি না, শরীর তো ভীষণ উইক, তোমরা বুঝতেই পারছো। তো ভাগ্যিস আমি করে রেখেছিলাম, তাই কিন্তু আমি নিশ্চিন্ত রয়েছি। আমি যখন ডাইনিংয়ে বসি ফ্যানের দিকে তাকাই, তখন কিন্তু আমার ফ্যানটা বেশ পরিষ্কার লাগে, দেখতেও ভালো লাগে। না হলে বলো, লাইট কালারের ফ্যানের ওপর যদি ধার দিয়ে যদি কালো কালো একটা মানে নোংরা জমে, কীরকম অড লাগে দেখতে। ওই জন্য আমি সব সময় না বন্ধুরা কালের জন্য কোনো কাজ ফেলে রাখি না। যখন আমার মনে হয় যে এই জায়গাটা আমার অপরিষ্কার লাগছে, নোংরা লাগছে, আমি দেন অ্যান্ড দেয়ার কিন্তু সেই জায়গাটা পরিষ্কার করি। আর আমি প্রত্যেক দিন বলি না বন্ধুরা যে আমি একটু একটু করে প্রত্যেকটা দিন ডাস্টিং ক্লিনিং করি বলে, না আমার যদি 2-3 দিন পর পর করতে নাও হয় না, আমার তাতে কোনো প্রবলেম হয় না। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ফ্যান থেকে, ওয়াল শোপিস থেকে, মিরর থেকে ভালো করে কিন্তু আমার টিভি ইউনিটটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে পর্দাটাও কিন্তু লাগিয়ে দিলাম। আর এই দেখো কি অবস্থা হয়েছে, পুরো টেবিলটা দেখো, হোয়াইট টেবিলটার কি অবস্থা হয়েছে এখন। এই গুঁড়োগুলো যে কতদিন ধরে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে পড়তো, কবে থেকে ভাবছি অর্ডার দেবো কিন্তু এই আলটিমেট এই দিলাম। আর এত সুন্দর লাগছে কি বলবো, দেখো বেশ ভালো লাগছে কিন্তু না, ডার্ক কালারের সাথে সবসময় লাইট কম্বিনেশনটা বেশ ভালো খোলে। চলো, এখন আর সংসারের ছোট্ট ছোট্ট জিনিস কিনতে গেলে হাজব্যান্ডের কাছে হাত পাতি না। না না, এটা অহংকারের কথা নয়, এটা নিজের সম্মানের কথা। একটু ভুরপ্লাক করতে যাব, 20 টাকা দেবে গো, চাইতে না ভীষণ খারাপ লাগতো। তোমরা হয়তো ভাববে হাজব্যান্ডের কাছে চাইতে আবার লজ্জা কিসের? লজ্জা না গো, কোথাও যেন না একটা আতে লাগতো। মনে হতো যদি এই 20 টাকা আমি নিজের গ্যাট থেকে বার করতে পারতাম, বা যদি এই সংসারের ছোট্ট ছোট্ট যে জিনিসগুলো সেগুলো আমি নিজে কিনতে পারতাম, বা মেয়েটাকে যদি একটা খুব সুন্দর একটা জিনিস কিনে উপহার দিতে পারতাম, তো এই কতই না ভালো হতো। তুমি সংসারে যদি মাসে 20%, 20%ও ইনভেস্ট করতে পারো না বন্ধুরা, দেখবে তোমার কদর এক লাফে অনেকটা বেড়ে যাবে। তখন তোমার অভিমত সংসারে গ্রাহ্য হবে, যেটা এখন কেউ নিচ্ছে না, কেউ শুনছে না, তখন তারা শুনতে নিতে বাধ্য, কারণ তুমি 20% হলেও কিন্তু মাস গেলে সংসারে ইনভেস্ট করছো। একটু ভেবে দেখো বন্ধুরা। কিন্তু এখনও আমরা অনেক গৃহিণীরা আছি যারা সেলিব্রিটিদের ব্লগ রিলস দেখতে দিনটা কাটিয়ে দিচ্ছি। আমরা এটা বুঝছি না তারা সিরিয়াল থেকে, শো থেকে অনেক টাকা আর্ন করছে, প্লাস এই যে ইউটিউব করছে তাতেও তারা অনেক টাকা আর্ন করছে, যেটা তোমরা দেখে তাদের দিচ্ছ। বাট তুমি কি করছো? যদি ভিডিও দেখতেই হয় ভালো কিছু দেখো, যেখান থেকে তুমি কিছু শিখতে পারো, শিক্ষামূলক কিছু দেখো। আমিও ইউটিউব দেখি, ব্লগ দেখি, তবে তাদেরই দেখি যাদের থেকে আমি জীবনে কিছু শিখতে পারবো। ওই 1 লাখ টাকার শপিং করলাম, আজকে ইউরোপ ট্যুরে গেলাম, ওই সব ভিডিও দেখে কিন্তু তোমার বা আমার এতে কোনো ফায়দা নেই, বরং আমাদের সময় নষ্ট। যত সময় বাড়ছে তত দেখো রোদের তেজ কেমন, পুরো আকাশ পরিষ্কার। যাদের যাদের পুজো উপলক্ষে কাচা বাকি আছে বা জামা কাপড় রোদে দেওয়া বাকি আছে, তারা কিন্তু এখন 2 দিন করে নিতে পারে, কারণ এই 2 দিন মোটামুটি এতটুকু বৃষ্টির চিহ্ন নেই। তবে হ্যাঁ, যে পরিমাণে গরম পড়েছে আবার যে কোনো সময় কিন্তু ঢালতে পারে। আগে পুজোর আগে যাদের যাদের বাড়িতে ছাদ থাকতো বা যাদের বড় উঠোন থাকতো, তাদের দেখতাম সব পুজোর আগে সব জামা কাপড়গুলো
কাপড়গুলো আলমারি থেকে বার করে উঠোনে বা ছাদে মাদুর পেতে রোদে দিত। আমরাও ছোটোবেলায় আমাদের যখন বিশাল বড় একটা উঠোন ছিল, সেখানে মা ঠাকুমাকে দেখতাম আলমারি থেকে সব জামা কাপড় বার করতো আর রোদে দিত। আমরাও 2 বোন কী করতাম, মা ঠাকুমার সাথে জামা কাপড়গুলো রোদে দিতাম। তো সেই সব দিনের কথা যখন মনে পড়ে না, কিরম যেন খুব খারাপ লাগে, দিনগুলো খুব মিস করি। এখনকার বাচ্চাদের জিজ্ঞাসা করো উঠোন মানে কি, তারা বলতেই পারবে না, কারণ উঠোন জিনিসটাই এখন কারোর বাড়িতেও নেই। আর এখন ম্যাক্সিমাম কিন্তু সব ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। তো ওই এখন আর মানুষ কে ওই 4 তলা 5 তলায় উঠে জামা কাপড় রোদে দেবে বলো? হ্যাঁ, যাদের ছাদ আছে তাদের ব্যাপারটা তো আলাদা, কিন্তু এই এক ছাদ থাকলেও কারোর কোমর ব্যথা, কারোর হাঁটু ব্যথা, তো অর্ধেক মানুষ এতেই কাহিল। তো অনেক কথা বললাম, খিদে পেয়ে গেছে কথা বলতে বলতে। চলো আজকে একটু ব্রেকফাস্টটা অন্যরকম বানাই। আজকে আমি রুটি খাবো না, হাজব্যান্ডকে সকালে টিফিনে করে দিয়েছিলাম, বাট আমি কিন্তু খাবো না। আজকে আমি একটু অন্যরকম খাবো, আজকে গোলা রুটি খাবো যেটাকে বলা হয়। তবে এটা আমি আটা দিয়ে করেছি, তার মধ্যে একটু গাজর গ্রেট করে দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়েছি, আর একটু পরিমাণে নুন আর একটু চিনি, ব্যাস এই দিয়েই করেছি। তোমরা পারলে কিন্তু, আমি এখানে সর্ষের তেল দিয়ে করেছি, তোমরা পারলে কিন্তু বাটারও দিতে পারো। বাটারটা আমি দিইনি, কারণ আমার যেহেতু কোলেস্ট্রল রয়েছে, ওই জন্য আমার ঘি বাটার খাওয়াটা বারণ। তো ওই জন্য আমি প্লেন তেল দিয়েই কিন্তু ভেজেছি। আর নামানোর আগে একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছিলাম, বেশ খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো চলো আগে টিফিনটা করে নিই সময়ের মধ্যে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর দেখবে সর্দির মুখে না একটু ঝাল ঝাল, একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছা করে, মানে ওই ভাত রুটি একদম গলা থেকে নামছে না, মানে কোনো টেস্টই পাচ্ছি না। আর এটা যেহেতু গোলমরিচ অরিগানো দিয়ে করেছি, তো বেশ ভালো লাগছে, ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগছে। এই যে চিচিঙ্গা কাটা হয়ে গেছে, চিচিঙ্গা করবো। আর এখানে হচ্ছে ফুলকপি আলুটা সেদ্ধ করে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি করব, এটা রাতের জন্য করব। আর চিচিঙ্গাটা ভাজা হবে, চিচিঙ্গাটা। তো চলো আগে চিচিঙ্গাটা ভেজে নিই। আজকে আমার একটা বন্ধুর থেকে খুব মজার একটা কমেন্ট পেলাম। তো সাবস্ক্রাইবার বন্ধুটির নাম আমি জানি না, মিক্স ভিডিও আইডি থেকে আমায় কমেন্ট করে বলেছো যে শর্মিষ্ঠা, তোমার ভিডিও আমার এত ভালো লাগে যে দিনে 4টে করে ভিডিও আমি তোমার দেখে ফেলি। এত পরিমাণে তোমার কাছে থাকার জন্য ওরও আমার থেকে ঠান্ডা লেগে গেছে, মানে জাস্ট জোক করছে। তো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার এত ক্লোজে থাকার জন্য। তো প্লিজ নেক্সট বার যখন কমেন্ট করবে তোমার নামটা অবশ্যই মেনশন করবে, তাহলে আমার বলতে কিন্তু সুবিধা হবে। তো দেখো এখানে আমার কিন্তু কপির তরকারিটা, ফুলকপির তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তবে জানো তো আজকে ফুলকপিটা না একটু বেশি পরিমাণেই সেদ্ধ হয়ে গেছে, বাট দেখতে খেতে অসাধারণ হয়েছে। আমার মেয়ে এখন বলছে, প্রত্যেকবার এই 2 দিন ধরে বলছে যে মা তুমি এরকম ঝাল ঝাল ফুলকপি আলুর তরকারিটা করো না গো, বেশ ভালো লাগছিলো খেতে। ওরও তো সর্দির মুখ, আর একটু লঙ্কা বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছিলাম, তো ঝাল ঝাল হয়েছে। আর দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। গুড আফটারনুন বন্ধুরা, যেহেতু এখন 12টা বেজে গেছে ওই জন্য গুড আফটারনুন বলছি। তো মোটামুটি আমার এখানে রান্না, এই যে দেখো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি 12টার সময় আমি এখন চা খাচ্ছি। কেন বলো তো, মানে মাথাটাকে একটু ছাড়ানোর জন্য। ঠিক আছে, তোমরা তো অনেকেই বলছো দিদি ব্লগ 2 দিন বন্ধ রাখো, একটু কাজকর্ম কম রাখো, কিন্তু বলো তো তোমরাই বলো, তোমাদের হলে তোমরা বসে থাকতে পারবে? পারবে না, কাজকর্ম করতেই হবে। আর ওখানে মার ক্রমাগত নাক টেনেই যাচ্ছে, দুজনের অবস্থা খুব খারাপ, মানে এক সময় দুজনে পড়েছি একসাথে। তো যাই হোক, একটুখানি মানে শুধু আদা দেওয়া চা খাচ্ছি। আমি তো চিনি দুধ কিছুই খাই না, ওই মানে একটু চা পাতা দিয়ে একটু আদা থেতো করে আর একটু লবঙ্গ এরকম গোলমরিচ মরিচ দিয়ে একটুখানি চা করে খাচ্ছি, মানে কাড়া টাইপের করছি, তার মধ্যে শুধু চাটা অ্যাড করছি, তাহলে শুধু গিলতে পারি না, জানো তো। তো সেটা খাচ্ছি বলে না শরীরটা একটু ভালো লাগছে, চোখটা আর মানে মাথাটা ছাড়ছে। নাহলে আমি এই সময় কেন, আমি কোনোদিনও এরকম মানে যখন থেকে অভ্যাস সিরিজ চা খাবার, তারপর থেকে আমি এই বে টাইমে আমি কোনোদিনও চা খাই না, কিন্তু এখন না চাটাই বেশি ভালো লাগছে, বিশ্বাস করো। তো আর সেরকম পরিমাণে গরম লাগছে, কি গরম লাগছে, ঘেমে দেখতে পাচ্ছ পুরো স্নান হয়ে গেছি। তো চলো চাটা খেয়ে নিই, গরম গরম চাটা খেয়ে নিই। আর যে ফু দিচ্ছি, এটা আমার খুব আরাম লাগছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর মেয়েকে কাড়া বানিয়ে দেবো, মেয়েকে খাওয়াবো। আর এখানে টিভির কভারটা বেশ ভালো লাগছে না বলো? ভালো লাগছে বলো? চলো কেমন লাগছে আর কেমন হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। হ্যাঁ
তোমরা তো জানোই মেয়ে আদা চা খায় না, মানে কোনো চাই খায় না, তো ওই জন্য ওকে একটু পাচন বানিয়ে দিচ্ছিলাম। আর এর মধ্যে দেখো লবঙ্গ, দারচিনি, তারপর আদা আর গোলমরিচ অ্যাড করে দিয়েছি। আর নামানোর পর একটু ঠান্ডা করে 1 চামচ মধু অ্যাড করে দিয়েছি। এটা সত্যি কথা, এটা খেলে না অনেকটা রিলিফ পাওয়া যায়। চলো আগে দিয়ে আসি। চলো এই কৌটোটা ফাঁকা হয়ে গেছে, এটাকে না এখানে রোদ এসছে, এখানে দিয়ে দিই। যখন রোদ উঠছে তখন পুরো কাঠ ফাটানো রোদ উঠছে, দেখেছো কি রোদ। এখানটা দিয়ে দিই, শুকিয়ে যাবে। আর এই লঙ্কাটা মা রেখেছে দানা করবে, দানা করে বীজ করে গাছ করবে, এখানে করে রেখেছে। এটা থাকে, 2 মিনিটে শুকিয়ে যাবে। কি রোদ দেখেছো, যখন রোদ উঠছে এরকম চচ্চড়িয়ে রোদ উঠছে। বাপ, এই যে রান্না আজকে আমাদের দুপুরে মুগের ডাল, আর এখানে মেয়ের জন্য আলু ভাজা অল্প করে, চিচিঙ্গে ভাজা, উচ্ছে আলু ভাতে, ভীষণ প্রিয় একটা খাবার আমার। তোমার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, হ্যাঁ। আর এই যে ফুলকপি আলু দিয়ে, কিন্তু ফুলকপিগুলো না একটু ঘেটে ঘেটে গেছে দেখেছো, বাট দেখতে কিন্তু হেভি হয়েছে বলো। চলো এবার আমি স্নানটা করে আসি। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি। আর একদম ইভিনিংয়ে দেখো ছাদে এসেছি, সব গাছে জল দেওয়া কমপ্লিট। হাজব্যান্ড একটু আগে বলেছিল যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে, তো এখন আমি নিচে যাব, রেডি হব, তারপরে ডক্টর দেখাতে যাব। ডক্টর কি বললো নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক করো। আর একটু বেশি বেশি করে তোমরা যদি শেয়ার করো তোমার রিলেটিভ ফ্রেন্ডের সাথে, তাহলে আমার ভিডিওটা কিন্তু অনেক দূর পৌঁছাতে পারবে। আজ আসি বন্ধু, আবার কাল দেখা হবে, টাটা।